গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো 300 স্পেশাল সাবস্ক্রাইবার ব্লগ হতে চলেছে এটা। সো বেসিক্যালি আমার কাছে দুটো টাইটেল ছিল, আমি আরেকটা নিয়ে এসেছি। বিকজ আমি অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু খোঁজার চেষ্টা করি। এমনকি লাস্ট ভিডিওতে তোমাদের ছোট পাফার দেখালো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটা বড় পাফার আঁকবো, ফ্রেশ ওয়াটার অবভিয়াসলি। খুব ইচ্ছা হচ্ছিল, বাট পাইনি। আমি যখন চাই তখনই ওটা গাড়ি সেটা আনঅ্যাভেলেবেল হয়ে যায়, বাকি সব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, কি স্মার্ট বলে ওটাকে। তো আমি নিয়ে এসেছি রেড ইয়ার্ড স্লাইডার টার্টল। সো একটা জিনিস আমি আগেই ক্লিয়ার করে দিই, রেড ইয়ার্ড স্লাইডার টার্টল হচ্ছে লিগাল ইন ইন্ডিয়া বিকজ এটা আমেরিকান স্পিসিস, এটা ইন্ডিয়ান কোনো স্পিসিস নয়, বা এশিয়ান কান্ট্রিতেও এটা কোথাও পাওয়া যায় না। এরা সব জায়গায় ক্যাপটিভ ব্রেড হয় আর ওগুলোকেই সেল করা হয়। এখন অনেকেই বলে টার্টল কেন রাখছো, টার্টল ইলিগাল। না, টার্টল যে সেগুলোই ইলিগাল যেগুলো হচ্ছে ইন্ডিয়ান স্পিসিস, যেরকম ইন্ডিয়ান সফট সেল টার্টল, ফ্ল্যাপ শেল টার্টল, ইন্ডিয়ান স্টার টর্টয়েজও ইলিগাল। এগুলো সব ইলিগাল, কিন্তু বাইরের দেশে এগুলো ইলিগাল, কারণ ওইখানে এগুলো ক্যাপটিভ ব্রেড হয় তারপর সেল হয়। বাট এইখানে ওটা ব্রিডিং করানো হয় তারপর ছাড়া হয়। চলো ছাড়া হয় মানে দেওয়া হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু এদেরকে আবার তুমি নিজের লোকাল ওয়াটার বডিতে ছাড়তে পারবে না, সেটা কিন্তু ইলিগাল হয়ে যায়। তোমাকে যদি রাখার স্পেস না থাকে, আইদার কাউকে দিয়ে দাও যে ভালো জায়গা প্রোভাইড করতে পারবে, নাহলে চুপচাপ গিয়ে নিজে আশেপাশে জুতে নাহলে ফরেস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা করে দাও। ওরা তারপর ওটাকে ওদের কেয়ারে রেখে নেবে। তো চলো এবার আসল ভিডিওটায় যাওয়া যাক। তো এই হচ্ছে আমার তিনটে টার্টল। তো এদেরকে আলাদা করে বার করে রেখে দিয়েছি, আর এখন আগে ট্যাঙ্কটাকে পুরো খালি করে নেবো। আর এই যে দাগগুলো আছে এগুলো তোলার চেষ্টা করবো। তাকে ট্যাঙ্কটা খালি করে নিই, তারপর মেজারমেন্ট নিয়ে প্লাস্টিক সব কাটবো, মানে প্লাস্টিক শিটগুলো। তো এখন দেখছি লেন্থটা কতটা কাটতে হবে, কারণ লেন্থটা যদি ছোট বড় হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আর আমি একটা ওয়েভি প্যাটার্নে রাখতে চাই। তো তার আগে আরেকটা জিনিস করতে হবে যে হাইটটা কতটা হবে ওটাও মেজার করতে হবে, যাতে পাম্পটা ঠিক করে লাগানো যায়। আর যদি পাম্পটা না ঠিক করে লাগাতে পারি তাহলে কোনো লাভ নেই। তো এটা দেখছো, এটা আমার হাতে, সেটা হচ্ছে সাইডের সামনের দেওয়ালটা। নিচে যেটা আছে ওটাকে এখন হাফ করবো, করে ওর ওপরে স্ট্রাকচারটা কাটবো, আর ওই অনুযায়ী ওপরের ওয়ালটাকে সাইডের ওয়ালটাকে সেভাবে চিপকে দেবো। তাকে মেজার করে নিচ্ছি যাতে এক্স্যাক্ট হাফটা পাই আর ছোট বড় না হয়। তো এখন কেটে নিয়েছি, আর এরপর দেখতে পাচ্ছি আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে এটা একদম লেন্থ থেকে হবে, তো খুব একটা প্রবলেম হবে না, বাট ফাইনাল প্রোডাক্ট অব্দি যেতে যেতে একটু ছোট হয়ে যায়। তো সেটাও আমি পরে ঠিক করব, বাট এখন ওদের জন্য এটাই থাক। কিছুদিনে আমি ওটাকেও চেঞ্জ করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ প্লাস্টিক হয়ে গেছে, কিছু জিপটাই নিয়ে এসছে, এটা খুব দরকার, কারণ তার দিতে পারবো না, তার জলে পচে যাবে। আর স্ট্রাকচারটা এরকম হবে, একটু ঢেউ খেলে। তো টেপ যেখানে লাগিয়েছে ওখানে মার্কিংগুলো করব, যাতে জিপটাই কোথায় কোথায় লাগাতে হবে আমি জানতে পারি, সুবিধেও হবে। তো তোমরা পেন্সিল দিয়ে, পেন দিয়ে বা কোনো মার্কার দিয়ে মার্ক করে নিতে পারো। তো এখন মার্ক করে করে তার করেসপন্ডিং ফুটোগুলো করে নিয়েছি, আর এগুলোকে জিপটাই দিয়ে বেঁধে দেবো। আমি যেহেতু জিপটাইগুলো বড়, তো আমি 3টে জিপটাই ইউজ করব। এই 6টা 12টা হোল বানিয়েছি ওইগুলোকে লাগাতে। ওপরেও সেম আগে কাট আউট করলাম, তারপর সেলোটেপ দিয়ে লাগালাম, লাগিয়ে জিপটাই দিয়ে আটকে নিয়েছি। এবার অ্যাকোরিয়াম থেকে জল বার করবো, আর ওদেরকে ততক্ষণের জন্য আমি নিজে অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছি, ওরা অ্যাকোরিয়ামে ঘুরে বেড়াচ্ছে। তো প্রথম ট্রায়াল করে দেখলাম যে কিছু
ভুলভাল হয়েছিল, তো সেগুলো ঠিক করে দিলাম। তো পরেরগুলো সিঙ্গেল জিপটা ইউজ করি। তারপরে আর্টিফিশিয়াল গ্রাস ম্যাটটা লাগিয়েছি, এটা আগেরটাতেও ছিল। আর একটা পাম্প লাগিয়েছি, যার মধ্যে একটা পিভিসি পাইপ বেরোচ্ছে। এখন পিভিসি পাইপটাকে দেখলাম ওখানে রাখলে হচ্ছে না, পাম্প দিয়ে জল উঠছে না, তো আমি আরও সাইড দিয়ে এক্সটেন্ড করলাম। প্লাস আমি দুটো সাকশন কাপও লাগিয়ে, যাতে ওটা কোনোভাবে সরে না যায় আর ওরা পিছন দিয়ে না ঢুকে যায় ভেতরে। তো এখন সব লাগিয়ে দিয়েছি, সাকশন কাপগুলো লাগিয়ে দিয়েছি। এইবার এবার এটাকে পরিষ্কার করবো একবার ভালো করে, তারপর আবার পরিষ্কার জল ভরে দেবো। তো এখন আবার পুরো পরিষ্কার জল ভরছি, ভরে দিই, তারপর ওদেরকেও ছাড়বো আর পাম্পটাকেও চালু করে দেখাবো। তো এই এখন ওদেরকে ছাড়ার পালা, গেটটা খুলবো। তো গেটটার এখন একটু প্রবলেম আছে, তো ওটাকে আমার ঠিক করতে হবে। বাট ওটা আমি ভাবছি করবো কি করবো না, কারণ আমি এমনি এই জায়গাটা কেটে দেবো, কেটে এখানে একটা এক্সটেনশন মতন বসাবো এই সাইডটায়, তাই জন্য। তো প্রথমে ভাবছিলাম যে জলটা বেশি আছে, ওদের প্রবলেম হয়, বাট না, ওরা পুরোপুরি অ্যাকোয়াটিক টার্টল, তো ওদের জন্য কোনো প্রবলেম নয়। 2-3 দিন হয়তো একটু স্ট্রাগল করে, বাট তারপর একদম পারফেক্টলি করা। এইদিকে পাথর তো রাখাই আছে, এর উপর ওরা উঠে যখন তখন বসতে পারে। প্লাস আমি বড় বড় 2-3টে পাথর রেখে দেবো, যাতে ওরা উঠে বসতে পারে। হ্যাঁ, খালি খাওয়ার সময় একটু ডুব দিতে হতে পারে, বা দানা খেলে তো কোনো প্রবলেমই নেই। তো প্রথমে আমি এই ছোটো পাম্পটা ইউজ করছিলাম, বাট এটা সেরকম ফোর্স আসছিল না, তো আমার পাম্পটাকে আপগ্রেড করতে হলো। তো এখন ওরা খাবার দিয়েছিলাম একদিন পরে, তো ওরা খাবার খাচ্ছে, এটা খুব ভালো ছিল। তো সেটা দেখে আমারও খুব ভালো লাগলো যে এরা অ্যাডজাস্ট সঙ্গে সঙ্গে করে নিয়েছে। আর এই পুচকুটা সবসময় উপরেই বসে থাকে। তো বাস্কিং এরিয়াটা এবার একটু লম্বাটে, আর এরা তিনজনই এখন নিজের নিজেদের জায়গা খুঁজে নিচ্ছে বসে থাকার জন্য। এরকম বড়টা একদম সাইডে থাকে, ছোটটা যেটা একটু ডার্ক কালারের সেটা পাথরের ওপরে, আর একদম পুচকে যেটা লাইট গ্রিন কালারের সে একদম কোনায় থাকে। তো পরের দিন যখন খাওয়া দিই তখন তিনজনে একসাথে খাচ্ছিল, দানাও খাচ্ছে আবার লাইভ ওয়ার্মসও খাচ্ছে। তো দানা খাওয়াটাই আমি প্রেফার করি, যে দানা খাওয়াটাই শিখে নিই, কারণ দানার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস আছে, মানে টার্টেল ফুড যেটা স্টিক্সগুলো যেগুলো আছে। তো আমি অনেকভাবে চেষ্টা করলাম যাতে ফোর্সটা বেড়ে যায়, এইদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে। তো লাস্টে যখন কিছু হচ্ছিল না, তখন দেখলাম না, অন্য একটা পাম্প আনতে হবে। তো এবার আমি যেটা বড় পাম্প, যেগুলো 15 ওয়াটের বড় টপ ফিল্টারের পাম্প, ওইগুলোই নিয়ে এসেছি। ওইগুলোকে নিয়ে এসে এরকম একটা কনট্রাকশন করে দিয়েছি। এটা এখনের জন্য খুব ভালো চলছে, কিন্তু এটাতেও একটু প্রবলেমস আসছে, তো সেটাকে আমি পরে রেকটিফাই করবো। আপাতত ওদেরকে ওদের জায়গাটা ফেরত দিয়ে দিই। তো এই পাম্পটাই আছে। হ্যাঁ, জলটা ঘোলাটে, বিকজ ফিল্ট্রেশন হচ্ছিল না, বাট আশা করি এখন ফিল্টার হবে। তাও আমি জলটা পাল্টাতে থাকবো যেরকম পাল্টাই। আর এটা এবার এদের এখনকার জন্য পার্মানেন্ট হোম, তো এদেরকে এখন ছেড়ে দিই। তো আগেই বড়োটা নেমে গেছে, তারপরে ছোটোটা, তারপরে একদম ছোটোটা নামবে। তো ভিডিওটা কেমন লাগলো বলো। তো এটা হচ্ছে আপাতত, জায়গাটা হয়তো দেখে মনে হয় ছোট, আমারও মনে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ওই যে
গ্রিন জিনিসটা, ওটা আমার কাছে শেষ হয়ে গেছে, তো আমি আর একটু নিয়ে আসবো। নিয়ে এসে ওই সাইডের জায়গাটা এক্সটেন্ড করে দেবো। করে দিলে কি হবে বলো তো, ওই জায়গাটা ওরা ঘোরাফেরা করতে পারবে, আর সেম জিপটাই দিয়ে লাগিয়ে দেবো। আর ওরকম ব্যারিকেড করে দেবো। তো এবার ডাইরেক্ট অত বড়ই ব্যারিকেড করবো, ডাবল যাতে না জয়েন করতে হয়। তো ওরকম ব্যারিকেড করে রেখে দেবো। আর ফিল্ট্রেশনটা হয়তো আরেকবার আমাকে চেঞ্জ করতে হবে, কারণ ঠিক করে ওয়াটারটা ফিল্টার হচ্ছে না। তো ওটা আমি দেখি, করলে তোমাদের পরের ভিডিওতে জানাবো। সো ভিডিওটা কেমন লাগলো বলো। আর এটা হচ্ছে 300 স্পেশাল ব্লগ। সো তাড়াতাড়ি এই বছর এন্ডের মধ্যে 400 করে দাও, তাহলে আরেকটা নতুন ব্লগ চলে আসবে। হয়তো নতুন কিছু আমি কিনবো, যেটা আমার মাইন্ডের জন্য খুব বেনিফিশিয়াল হবে। যাই হোক, দেখা যাবে। সো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর টাটা। 400। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। স্টে টিউন।